শুভ সন্ধ্যা বন্ধুরা। এটা দেখুন আজকের আনন্দবাজার পত্রিকার প্রথম পাতা। আজকের আনন্দবাজার পত্রিকার নিচের একদম খবরটা দেখে নিন আপনারা প্রত্যেকে। খবরে লেখা আছে, অন্নপূর্ণার সূচনায় মহিলা সংরক্ষণের সওয়াল মুখ্যমন্ত্রীর। নিজস্ব সংবাদদাতার কলমে এটা প্রকাশিত হয়েছে আজকের আনন্দবাজার পত্রিকায়। বলা হচ্ছে, অন্নপূর্ণা যোজনায় নতুন উপভোক্তাদের প্রকল্পের অর্থ দেওয়ার কাজের সূচনার অনুষ্ঠানে মহিলাদের সংরক্ষণ নিয়ে সওয়াল করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। বুধবার এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তৃতায় লোকসভা এবং রাজ্য বিধানসভায় সংরক্ষণ সংক্রান্ত বিল পেশ হওয়ার ইঙ্গিত মিলেছে। এদিন মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের অধিকার, সুরক্ষা এবং স্বনির্ভরতাই লক্ষ্য। মহিলাদের হাতে ক্ষমতা না দিলে সমাজ, রাজ্য এবং দেশ এগোতে পারে না। লোকসভা এবং বিধানসভায় মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ হোক। এরপরেই তাৎপর্যপূর্ণ কথাটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন তিনি জানিয়েছেন, রাজ্য সরকার 1 লক্ষ নতুন চাকরি দেবে, তার মধ্যে 30,000 মহিলাদের জন্য নির্ধারিত থাকবে। এই সংখ্যা সরকার ঘোষিত মোট সংখ্যার 1/3। খুব স্পষ্ট করে এটা আজকে আনন্দবাজার পত্রিকার একদম প্রথম পাতার নিচের দিকে এটা প্রকাশিত হয়েছে যে অন্নপূর্ণা যোজনার সূচনায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে কথাগুলো বলেছেন সেটা হচ্ছে, 1 নম্বর, তিনি রাজ্যের লোকসভা এবং বিধানসভার মোট যে আসন রয়েছে তার 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলেছেন। 2 নম্বর সেটা হচ্ছে তিনি বলেছেন মহিলাদের সুরক্ষা, স্বনির্ভরতা এবং অধিকার সেটা লক্ষ্য, কারণ তাদের হাতে ক্ষমতা না দিলে দেশ এগোতে পারে না। 3 নম্বর বলেছেন যে রাজ্যে যে 1 লক্ষ চাকরির কথা ঘোষণা হয়েছে তার মধ্যে 30,000 চাকরি মহিলাদের জন্য নির্ধারিত থাকবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের রাজ্যে 1 লক্ষ যে চাকরি তার মধ্যে 30,000 মহিলাদের জন্য হবে। এখন এই সংখ্যাটা আমরা যেটা দেখেছিলাম 33% সংরক্ষণ, তাহলে সেটার সপক্ষেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় গতকাল বলেছেন এবং আজকের আনন্দবাজার পত্রিকায় সেটা প্রকাশিত হয়েছে। আমার মনে হলো যে এই যে বিষয়টা সেটা আপনাদের সামনে তুলে ধরা দরকার এবং সরকারি চাকরির প্রেক্ষিতে এই যে 1 লক্ষ চাকরি তার মধ্যে একদম স্পষ্টভাবে 30,000 নির্ধারণ করার যে প্রক্রিয়াটা সেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেই জন্য এটা আপনাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, এরপর এটা সম্পর্কে আপনাদের যা মূল্যবান বক্তব্য সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনারা যে বিষয়টা সম্পর্কে কি ভাবনা চিন্তা করছেন, কি মন্তব্য করছেন অবশ্যই সেটা জানাবেন। ঠিক আছে, আর সমস্ত রকম খবরের জন্য এবং আপডেটের জন্য চ্যানেলের দিকে নজর রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।